তো আমরা এখন সরাসরি আমাদের সম্মানিত শাইখ আমাদের উস্তাদ মুহতারাম ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহর কাছে চলে যাচ্ছি। শাইখ তার জ্ঞানগর্ভ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى آخر الآية الكريمة. وقال سبحانه وتعالى وعد الله الذين آمنوا وعملوا الصالحات منكم وعملوا الصالحات ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم إلى آخر الآية الكريمة. وقال سبحانه وتعالى الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আলহামদুলিল্লাহ আজকের ঐতিহ্যবাহী সারেন্ডার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মাসিক ইজতেমা ও আজকের বিশেষ শিরোনাম আদর্শ রাষ্ট্র গঠন ইসলাম এর শীর্ষক সেমিনারে সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সবার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বহুমাত্রিক প্রতিভা অধিকারী, ভাষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলাম চিন্তাবিদ, আলেম দ্বীন ফজলাতুল শাইখ ইউসুফ জাহান হাফিজাহুল্লাহ, এবং এখানে আমাদের যিনি সৈয়দ বোখারি দাস প্রদান করলেন ফজলাতুল শাইখ ইয়াকুব আব্দুল সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম। আমি সময় স্বল্পতার কারণে অনেকের নাম নিতে পারছি না, এবং উপস্থিত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা জানি যে এই দার্সের এই ইজতেমার মাসিক ইজতেমার একটা বিশেষ আবেদন রয়েছে গোটা দেশব্যাপী। আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসেন, এটা বিশাল ব্যাপার। আপনি সরাসরি, এটা আলাদা একটা মর্যাদা, সরাসরি দাস শুনলে আল্লাহ রব্বুল আলামিন আপনার হৃদয়ের একদম মণিকোঠায় আল্লাহ এটা ঢুকাই দেবেন ইনশাআল্লাহ। এটা আলাদা বরকত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি সব হাদিস শ্রবণ করতেন, সরাসরি ডাইরেক্ট। আলহামদুলিল্লাহ আজকে বিষয়বস্তু আলোচ্য সূচি আমি বলবো অত্যন্ত যুগোপযোগী, অত্যন্ত পারফেক্ট, সময় উপযোগী, যুগের চাহিদা। এই যে রাষ্ট্রের একটা পথ পরিবর্তন আমরা দেখলাম কিছুদিন আগে, তো এমন একটি মুহূর্তে এমন একটি সুন্দর টপিক এটা প্রয়োজনীয়ত ছিল। আমি মনে করি যে এখানেও আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের বিচক্ষণতা, তার যোগ্যতা, তার দূরদর্শিতার এখানে বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বর্তমান আপনার এমন এক টপিক তিনি নির্বাচন করেছেন, আমি এই জন্য তাকে এক্সট্রা অভিনন্দন ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। তো সম্মানিত সুধীবৃন্দু, আমরা অবগত আছি আলহামদুলিল্লাহ যে একটি রাষ্ট্র কিন্তু বিশাল পাওয়ারফুল একটা, কিন্তু এটা একটা ভৌগোলিক সীমারেখা। এই সীমারেখার মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাধারী, প্রভাবশালী কিন্তু রাষ্ট্র। কিন্তু ইচ্ছা করলে একজন নির্দোষ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই দিতে পারে, কেউ বাধা দেওয়ার নাই, গুম করে ফেলতে পারে। আমরা তাই না ঘর দেখলাম কি সীমাহীন নিপীড়ন, নির্যাতন, এটা ভাষা অবর্ণনীয়। শুধু আমাদের এই লোমগুলো, পশমগুলো দাঁড়িয়ে যায়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের কিছু বলার অধিকার ছিল না। এটা হলো রাষ্ট্র ক্ষমতা। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলে কোনো বাধা দেওয়ার কেউ নেই, যাকে ইচ্ছা খুন গুম। আমি কোনো সুনির্দিষ্ট আমি রাষ্ট্রকে বলছি না, এটা হলো রাষ্ট্রের ক্ষমতা। অসীম পৃথিবীর অসীম তো ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে পৃথিবীতে
এই ভূপৃষ্ঠে একটা রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর কেউ নাই। আবার রাষ্ট্রের উপর রাষ্ট্র, আমেরিকা সুপার পাওয়ার, আপনার দেখুন না কিভাবে একদম বম ব্লাস্ট করে আপনার জনপদ ধ্বংস করে দিচ্ছে, কোনো প্রতিবাদ করার কেউ নাই। তো বলছিলাম এজন্য কিন্তু যে এমন একটি রাষ্ট্র দরকার যেটা আদর্শ রাষ্ট্র, সমগ্র জাতির আপনার তার বিবিধ সুবিধা, অধিকার, নিরাপত্তা প্রদান করবে। এজন্যই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত অনবদ্য একটি গ্রন্থ রচনা করেছেন, আস-সিয়াসাতুশ শারঈয়্যা ফি ইসলাহির রাই ওয়ার রাইয়্যা। তিনি একটি বই লিখেছেন, অত্যন্ত মূল্যবান বই, যে আপনার ইসলামী শরীয়তে রাজনীতি এবং শাসক এবং জনগণের সংশোধন বা তাদের অধিকার সংরক্ষণ, এই শিরোনামে তিনি অত্যন্ত মূল্যবান বই লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আহলুস সিরাতে মুস্তাকিম, যারা সিরাতে মুস্তাকিম উপরে পরিচালিত প্রতিষ্ঠিত, তাদের অপরিহার্য কর্তব্য যে তাকওয়াবান, চরিত্রবান, নীতি নৈতিকতাবান, সৎ আদর্শবান নেতা নিযুক্ত করা। এরা প্রত্যেক নাগরিকের ঈমানি দায়িত্ব। তার কারণ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে আমানত মানে এই গচ্ছিত টাকা পয়সার আমানত নয়, বিশাল জিনিস। এখানে ভোট, এখানে আপনার অধিকার, সব কিছুকে ইনক্লুড করে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তো এজন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আসলে দেখুন, যেটা বলছিলাম যে আসলে কোন রাষ্ট্র, আমি এক কথা বলতে পারি যে একমাত্র ইসলামই কিন্তু আদর্শ রাষ্ট্র উপঢৌকন দিতে পারে। ইসলাম ছাড়া আদর্শ রাষ্ট্র কারো পক্ষে সম্ভব না। তার কারণ বাহ্যিক দৃশ্য তো আপনার সবাই সুখে স্বাচ্ছন্দ্যে আছে, কিন্তু ওখানে অশ্লীলতা, নির্লজ্জ, বেহায়াপনা, ওটাকে আদর্শ রাষ্ট্র হতে পারে? মদ, জুয়া, হাউজিং, আপনার ওটা তো কখনোই আদর্শ রাষ্ট্র হতে পারে না। আদর্শ রাষ্ট্র ছিল সর্বকালের, দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে আদর্শ রাষ্ট্র হলো যেটা গঠন করেছিলেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে খোলাফা রাশিদিন, আরো তারপরে যাকে পঞ্চম খলিফা বলা হয়, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আমরা কখনো রাদিয়াল্লাহু আনহু বলতে পারি, এটা অনিয়মিতভাবে। তার বৈশিষ্ট্য দেখুন, আমি শুধু সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই, তিনি কিন্তু রাজতন্ত্রের, তিনি কিন্তু শাসক ছিলেন। রাজতন্ত্রকে তিনি খেলাফতে নিয়ে গেছিলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ। এর জন্য তাকে বলা হয় যে পঞ্চম খলিফা রাশিদ, সুবহানাল্লাহ, পঞ্চম খামিসুল খোলাফা রাশিদিন আল মাহদিয়িন তাকে বলা হয়। তিনি ছিলেন কিন্তু মুলুকিয়াতের, রাজবংশের ধারাবাহিকতা, কিন্তু তিনি মুলুকিয়াত থেকে নিয়ে তিনি আহলুস শুরা, মাজলিসুস শুরা তিনি কায়েম করেছিলেন। এজন্যই খেলাফত, এর উপরে কোনো রাষ্ট্র হতে পারে না। আদর্শ রাষ্ট্রই মানে হলো খেলাফত ভিত্তিক। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা করেছিলেন, পৃথিবীর খলিফা নিযুক্ত করেছিলেন, আর খোলাফা রাশিদিন ছিলেন বিশ্বনবীর তার প্রতিনিধি, তারা ছিলেন। তো তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, সুবহানাল্লাহ, উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। এবং যত জালেম ছিল উমাইয়া বংশের তার পূর্বে, প্রত্যেকের তিনি বিচার তিনি করেছিলেন। একেবারে নিরপেক্ষ, ন্যায় নিষ্ঠা তিনি আপনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার যুগে সম্মানিত সুধীবৃন্দ, যাকাত গ্রহণকারী কেউ ছিল না, সুবহানাল্লাহ। সবার আর্থিক সচ্ছলতা এমন ভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, অধিকার তিনি প্রদান করেছিলেন, যে কিয়ামত পর্যন্ত এমন রাষ্ট্র বোঝার কোনো উম্মত, কোনো আপনার মানুষ বোঝার দেখতে পারবে না। তো সম্মানিত সুধীবৃন্দ, তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আদর্শ রাষ্ট্র, যেটা আগে বলেছি যে যার যেটা আদর্শ তিনি কিন্তু সে আদর্শে পরিচালিত রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলবে। আমরা যেহেতু মুসলিম, আলহামদুলিল্লাহ,
ইমান আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। সুতরাং আমরা ইসলামী রাষ্ট্রের আলোকে বলতে চাই, ইসলামী রাষ্ট্রই হচ্ছে সবচেয়ে আপনার আদর্শ রাষ্ট্র। আর আদর্শ রাষ্ট্র যখন হবে, রাষ্ট্রই কিন্তু সব আপনার সারা বিশ্বে সমগ্র, বিশেষ করে ওই ভূখণ্ডে তাওহীদ প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, কার কোনো অভাব অনটন থাকবে না, কোথাও অবিচার হবে না, কোথাও কেউ জুলুম নির্যাতনের শিকার কেউ হবে না। এটাই হলো আপনার ইসলামী রাষ্ট্র, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো সে কারণেই আমরা একটু কথা বলতে চাই যে ইসলামী রাষ্ট্রের বা আদর্শ রাষ্ট্রের সবচেয়ে বড় উপাদান, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেটা ন্যায়পরায়ণতার উপর থাকবে। ইসলাম এমন একটি ধর্ম, কালজয়ী আদর্শ ইসলামের মধ্যে রয়েছে যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আকরাবুল তাকওয়া। শত্রুর সাথে ইসলাম বলে ন্যায় বিচার করতে হবে, শত্রুর প্রতিও ন্যায় বিচার করতে হবে। আর আমাদের দেশে তো আমরা যেগুলো সরকার দেখি, যদি শুধু উনি দল করেন, সাক্ষণ ওনার মাপ, ধর্ষণ করলো মাপ, চুরি করলো মাপ, হত্যা করলো মাপ, ঋণ খেলাপি হলো মাপ, যেহেতু উনি আমার দল করেন। তো সেজন্য কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যে আদর্শ রাষ্ট্র গঠন। আদর্শ রাষ্ট্রের গুণাবলী কি, আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, আদর্শ রাষ্ট্র কাকে বলে, এগুলো আমাদের বিস্তারিত আমাদের জানতে হবে। তো আমরা জানি যে আপনার সেই প্রাচীন গ্রিকের প্রখ্যাত বিশ্বখ্যাত দার্শনিক প্লেটো, এটাকে আরবিতে আফলাতুন বলে, উনি কিন্তু আপনার দি রিপাবলিক নামে একটা বই লিখে গেছেন। সেখানে তিনি সংক্ষিপ্ত ভাষা বলতে চান, তিনি তিনটা বিশেষ শ্রেণীর লোক যদি নির্বিঘ্নে কাজ করতে পারে সেটাকে তিনি আদর্শ রাষ্ট্র বলেছেন। এক গ্রুপ ব্যবসায়ী থাকবে, শিল্পপতি থাকবে, তারা বিনিয়োগ করবে, ব্যবসা বাণিজ্য করবে নির্বিঘ্নে, অবাধে, কোনো বাধা ছাড়া। এবং আর এক গ্রুপ আপনার সেনাবাহিনী থাকবেন, শান্তি নিরাপত্তা রক্ষী থাকবেন, তারা সবকিছু দিবেন। আর তিনি বলছেন দার্শনিক বাদশাহ রাজা হোক, দার্শনিক, আজবাজে না, দার্শনিক, একদম বিজ্ঞানসম্মত, প্রজ্ঞাবান, ন্যায় নীতি নিরপেক্ষবান, এটাকে তিনি বলেছেন। এবং তিনি বিশেষ করে রাজনীতি থেকেই কিন্তু তার উত্থান হয়েছিল। তার কারণ তার যে ওস্তাদ সক্রেটিস, যাকে ইংলিশে বলে, আরবিতে সোক্রাত বলে, তার মৃত্যুদণ্ড তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। তাকে বিষপান করে তৎকালীন সম্রাট তাকে হত্যা করেছিলেন। তিনি স্বচক্ষে দেখার পরে তার ভিতরে কিন্তু আপনার একটা বিপ্লব সৃষ্টি হয় যে এই অত্যাচার, উৎপীড়ন, জুলুমের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন বলে তিনি কিন্তু কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে ন্যায় ভিত্তিক, তিনি দি রিপাবলিক বইটা তিনি প্রণয়ন করেছিলেন। এবং সেখান থেকে কিন্তু তিনি তার দর্শন চিন্তা আসে, পরবর্তীতে বিশ্বখ্যাত তিনি একজন দার্শনিকে তিনি পরিণত হয়েছিলেন। তো এটা আপনার তারই আলোকে কিন্তু মূলত ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো চলে। কিন্তু সেখানেও কিন্তু অনেক ব্যর্থতা, সেখানে সব সুদ ভিত্তিক, এবং সেখানেও কিন্তু আপনার অনেক আপনার এই জুলুম নির্যাতন, আর্থিকভাবেও অনেক কিছু হয়। জি 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 অবশ্যই অবশ্যই, জি জি। তো বিশেষ করে আমরা যেটা বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দু, যে ন্যায় পরায়ণতার কথা আমি আবার একটু যোগ করবো এখানে। আমি এখানে আরেকটু যোগ করব যে দেখুন, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ভবিষ্যৎবাণী আসছে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামদের কিছু গায়েবের খবর দিতেন। ফালা ইযহিরু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূল। কোন কোন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের সংবাদ দিয়ে দিতেন, তো সে অর্থে সেটা গায়েব থাকে না ওনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ভবিষ্যৎবাণী আছে, সেদিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে
প্রতিফলিত হয়েছে। সম্মানিত সুধীবৃন্দু, বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আপনার স্থান মানে তিনি নির্ধারণ করে দিয়েছিলেন, হাদা মাসরাউ আবু জাহাল, এইখানে আবু জাহাল লাশ থাকবে, এইখানে উতবা সাইবা প্রত্যেকের লাশ ঠিক সেই জায়গাতে পড়েছিল। সম্মানিত সুধীবৃন্দু, শুধু একটা উদাহরণ দিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রখ্যাত সাহাবী মুস্তাওরিদ আল কুরাশি রাদিয়াল্লাহু আনহু, তিনি মিশর বিজয়ী, শাম বিজয়ী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সামনে তিনি একটা হাদিস বর্ণনা করলেন। হাদিসে কি ছিল? যে তাকুমুস সাআ ওয়া রুম আকসারুন নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত সংঘটিত হবে এমন অবস্থায় যে সমগ্র পৃথিবীব্যাপী রোমবাসী মানে খ্রিস্টানদের সংখ্যা বেশি হবে, খ্রিস্টানরা সংখ্যা গরিষ্ঠ অবস্থায় থাকবে। আমরা আজ বলেন আফসির মা তাকুল, তুমি কি বলছো একটু চিন্তা ভাবনা করে বলো, তুমি কি এটা বাস্তব বলতেছো? তিনি বললেন আমি সেটাই বলছি যেটা আমি স্বয়ং বিশ্বনবীর কাছ থেকে আমি শ্রবণ করেছি। এবার তিনি বললেন তুমি যেহেতু আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছো সেটা সঠিক হতেই হবে, সুতরাং আমি মনে করি সেটা বাস্তবতা আছে। কি বাস্তবতা? তিনি 5টি কারণ বললেন যে কেন খ্রিস্টানদের সংখ্যা বেশি হবে। আমি সংক্ষিপ্তভাবে কারণগুলো বলি। তো যে প্রধান যেটা কারণ সেটা না উল্লেখ করি। প্রধান কারণ তিনি বলেছিলেন যে ওদের যত জনগণ এরা সব সময় কিয়ামত পর্যন্ত তারা তাদের শাসক থেকে কখনোই নির্যাতিত হবে না। আপনি দেখেন বিশ্বনবীর সহিহ মুসলিমের হাদিস, কিন্তু বিশ্বনবীর ভবিষ্যৎবাণী আপনি দেখুন ইউরোপ আমেরিকা কোথাও কিন্তু শাসক কর্তৃক কিন্তু জনগণ অত্যাচারিত নিপীড়িত তারা হচ্ছে না, নিগৃহীত হচ্ছে না। সবাই কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করে। যেখানে মুসলিম কান্ট্রি অধিকাংশই জনগণ আর রাষ্ট্রের মধ্যে যে একটা দূরত্ব, ক্ষমতাশীল আর যারা আপনার ক্ষমতাশীলদের অধীন জনগণ এবং সরকারের মধ্যে এই যে দূরত্ব, এই মুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু বেশি। তার কারণ এখানে আপনার অত্যাচার, জুলুম, যেটা আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, আল্লাহ তাআলা বলছেন আমি জনপদগুলিকে ধ্বংস করে দিয়েছি। কখন? যখন তারা জুলুম যারা করেছে। তো এই জন্যই যে সরকারি হোক, যে জনগণই হোক, যে ব্যক্তি হোক, জুলুম যারা করবে, অত্যাচার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে কাফের সরকার যদি হয়, সে যদি নীতিবান হয়, সে যদি অত্যাচারী না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থায়িত্ব দান করে দেন। পক্ষান্তরে যদি কোনো মুসলিম শাসক হয়, যদি সে জালেম হয়, তার পরিণতি কিন্তু মারাত্মক অবমাননা পরিণত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ চমৎকার তিনি কথা বলেছেন। তো তিনি বললেন আবার দ্বিতীয় তিন কারণ বলেছিলেন যে তাদের আরো কিছু গুণ আছে। গুণটা হলো যে তারা আপনার যে কোনো ফিতনা সমস্যার সম্মুখীন হলে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। ইউরোপেরা, খ্রিস্টানরা তারা একদম মানে হাউতাস করে তারা একদম শেষ হয়ে যায় না, বরং তারা ঘুরে দাঁড়াতে পারে এবং তারা আপনার আবার শক্তি অর্জন করতে পারে এবং তারা তাদের মধ্যে যারা বিধবা, ইয়াতীম, অসহায়, গরিব, ফকির, নিঃস্ব তাদেরকে তারা সাহায্য করে। এই গুণাবলীগুলো কিন্তু আমাদের মধ্যে কমে আসতেছে। সম্মানিত সুধীবৃন্দু, তো যে কথাটা আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দু, যে এগুলো হচ্ছে আপনার আদর্শ রাষ্ট্রের কিছু আপনার গুণাবলী। আর সবচেয়ে যেটা বড় গুণ আমি আপনাদের সামনে পড়েছিলাম সূরা হজ্জের 41তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন আমি যখন তাদেরকে ক্ষমতা প্রদান করি, আল্লাযীনা ইম্মাক্কানাহুম, আমি যদি তাদেরকে ক্ষমতা প্রদান করি, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তখন তারা সালাত কায়েম করে, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করে। আমরা পর্যন্ত দেখি নাই
1971 সাল থেকে নিয়ে এই 2024 পর্যন্ত আমাদের বাংলাদেশের কোন একজন রাষ্ট্রপতি, কোন একজন প্রধানমন্ত্রী, কোন একজন সংসদ সদস্য আজ পর্যন্ত দেখি না যে তারা একটি বাক্য বলেছেন দেশবাসীর জন্য যে আপনারা নামাজ আদায় করুন, সালাত আদায় করুন, আপনারা কোরআন তেলাওয়াত করুন, আপনারা যাকাত প্রদান, হয়তো তারা বলেছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম ফাউন্ডেশন দেওয়ার জন্য নিজেদের স্বার্থে, কিন্তু জাতির স্বার্থে যে আপনারা যাকাত প্রদান করুন, ক্ষমতা যাদের সামর্থ্য আছে আপনার হজ আদায় করুন, এ জাতীয় একটি বক্তব্য কিন্তু আমরা 1971 থেকে 2024 পর্যন্ত আমরা কিন্তু বক্তব্য পাই নাই। অথচ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি লিখিত ফরমান পাঠালেন প্রত্যেক গভর্নরের কাছে যে ইন্না মিন আহাম্মি উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমরা জেনে রাখো তোমাদের সমস্ত কাজের মধ্যে আমার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত কায়েম করতে হবে। তুমি ট্যাক্স আদায় করবে, খাজনা আদায় করবে, অর্থনৈতিক তুমি অনেক সমৃদ্ধি দান করবে, এটা আমার মৌলিক বেসিক, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যে প্রত্যেক জনগণ তারা সালাত তারা আদায় করবে, তারা সালাত তারা কায়েম করবে। এগুলো হলো রাষ্ট্রপতি, এরা হলেন খলিফাতুল মুসলিমিন, যে জনগণকেও ইসলামের পথে তাদেরকে নসিহত করবে এবং প্রতিষ্ঠিত করবে তাদেরকে। এটা আল্লাহ তাআলা বলছেন, আমি যখন তাদেরকে ক্ষমতা প্রদান করি আকামুস সালাত, তারা সালাত তারা কায়েম করে। ওয়া আতাবুজ যাকাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের বাংলাদেশে এত বৈষম্য কেন? এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অনেকের চোখ কান খুলে দিয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের অর্থনীতির ক্ষেত্রে এত বৈষম্য, মানুষ মনে করে যে রাজনীতি করলে এক টার্ম যদি থাকতে পারি, আমার 14 পিঢ়ি, আমার 14তম বংশ আর জীবনে তাদের কোনো করে খেতে হবে না, যথেষ্ট উপার্জন হয়ে যাবে। এত লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যাংক লুট হচ্ছে। এটা বলতেছে যে আজকে যদি সবাই যদি পরিমিতভাবে তাদের যাকাত, অর্থের যাকাত প্রদান করতো, বাংলাদেশের বুকে কেন সারা পৃথিবীর কোন মুসলিম বিশ্বে আজকে দুর্ভিক্ষ হতো না, অভাব হতো না। আজকে সোমালিয়ায় একটা তারা রুটি পায় না, ভাত পায় না, পানি পায় না, তাদের দুর্ভিক্ষ 12 মাস। আজকে আমরা তাদেরকে কিছু দিতে পারি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের ফিলিস্তিনি শিশুরা, ফিলিস্তিনি নাগরিকরা আজকে তারা খাদ্যের অভাবে, আর অধিক তো আছেই যে তাদেরকে নির্বিচারে নির্মমভাবে যেভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই যে বর্তমানে আবার লেবাননে আপনার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। আমরা কিন্তু অসহায়, আমরা দর্শক, কিন্তু আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আর মাঝে আমরা ওদের কিছু সমালোচনা করি, আর অন্যরা আমাদের ভুল বুঝে। ইসলাম তো আপনার এটা বলে না, যারা ক্ষেপণাস্ত্র তাক করে আছে, গোলা কামান বারুদ রেডি, আর আপনাদেরকে একটা পাথর মারবেন, ইট মারবেন, এটা ইসলাম বলে? কেন মদিনা যুদ্ধ হয় নাই? মক্কাতে কেন আল্লাহ যুদ্ধ করেন নাই? অসম লড়াই ইসলাম বলে না। আপনি 2টা ক্ষেপণাস্ত্র ছুড়ে দিলেন আর খুব বাহাবা, এখন যে 1000টা যাবে সেটা আপনাকে প্রতিহত করার ক্ষমতা থাকতে হবে, তখনই আপনি জিহাদ করবেন। জিহাদের কোনো শর্ত আছে। এক কথায় আমরা অত্যন্ত ব্যথিত, আমরা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যখন দেখি যে আমাদের মুসলিম ভাইদের এভাবে আপনার লাশের আপনার মিছিল হচ্ছে, লাশের সারিবদ্ধ লাশ, তখন আসলে আমাদের করণে কিছুই থাকে না। আমি যে কথাটি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দু, যে আল্লাহ তাআলা যে বিধানগুলি তিনি দান করেছেন, যে ও আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, রাষ্ট্র ক্ষমতা থেকে আপনাকে আমর বিল মারুফ করতে হবে এবং অবশ্যই আপনাকে অন্যায় গর্হিত কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এটা রাষ্ট্র করবে, খালি আপনার আলেমনা করবে না। আমরা মনে করি আলেমদের দায়িত্ব, আমাদের শাহ ইউসুফ জাহানের দায়িত্ব, শাহ আব্দুল সালাম, আরো আমাদের যারা ওলামা আছেন, এটা শুধু তাদের দায়িত্ব। এটা বড় আদর্শ রাষ্ট্রের, এটা আপনার ইসলামের আলোকে যেটা আদর্শ রাষ্ট্র হবে সে রাষ্ট্রের দায়িত্ব এটা। তারপর সম্মানিত শ্রোতাবৃন্দ, এখানে তো আমি যেটা বলছিলাম যে রাষ্ট্র যদি সঠিক হয়, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের তো রাষ্ট্রীয়ভাবে শিরক উদযাপন করি, বেদাত করি আমরা রাষ্ট্রীয়ভাবে। এই যে মিলাদ,
ইসলাম ফাউন্ডেশন বাধ্যতামূলক করে দেয় মিলাদ উদযাপন করতে হবে। বিশ্বনবীর মহব্বতের নামে, ভালোবাসার নামে যে আপনার অনিসলামিক ইসলাম বিধ্বংসী কার্যকলাপ আমরা করতেছি, এটা খুবই দুঃখজনক। আপনার সৌদি আরব আলহামদুলিল্লাহ, সে বাদশাহ আব্দুল আজিজ, তার আগে বা আপনার মনে করুন যে বিশেষ করে বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মহাদেশ সৌদ, তারা সম্মিলিতভাবে সৌদি আরবের বুক থেকে যেভাবে পীর পূজা, মাজার পূজা, ওরস পূজাকে উচ্ছেদ করেছিলেন, তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসার কারণেই এটা সম্ভব হয়েছিল। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য কিন্তু আমাদের অবশ্যই এখানেও আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে মুসলমানরা শুধু ভোট দিবে বা ভোট দিবে না। আপনি বলবেন যে তাহলে আমাদের দেশে তো 300 আসন আছে, তাহলে সব অমুসলিমদের দিয়ে দেন, মুসলমান যদি না যায়। আমি সে বক্তব্য যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে সম্পাদিত সুধীবৃন্দ। তো এর জন্য আমরা বলতে চাই যে আল্লাহ তাআলা যে আরো কিছু শর্ত দিয়েছেন, যে আল্লাহ তাআলা এই দায়িত্বটা কখন তিনি দিবেন, কাদেরকে দিবেন, কিছু গুণাবলী ক্রাইটেরিয়া যখন অর্জন করবেন তখনই দিবেন। আপনি ভোট করবেন কিন্তু আপনার ভিতরে তাওহীদ নাই। আমরা জীবনে আপনাকে তাওহীদ নিয়ে একটা বাক্য বলতে শুনি নাই। স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই, আপনি রাষ্ট্র কায়েম করবেন, ইসলাম স্টেট, কিন্তু তাওহীদের কোনো বক্তব্য আপনার নাই কেন? সব শুধু আপনার মনে করুন যে শুধু কেন্দ্র রাষ্ট্র ক্ষমতা দখল করবেন বা বিভিন্ন আপনার উন্নতি অগ্রগতি, ঠিক আছে, কিন্তু তাওহীদ যে বেসিক মৌলিক একটা জিনিস আল্লাহ তাআলা কিন্তু সেখানে বলেছেন। এটা কিন্তু আমরা বলি, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে আর সৎ আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছেন কি? লা ইস্তাখলিফান্নাকুম, তিনি তোমাদেরকে খেলাফত প্রদান করবেন, তোমাদেরকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিহিম, যেমন তোমাদের পূর্বে দেখে আল্লাহ তাআলা করেছেন। ওয়ালা ইউমাক্কিন্না লিনান্না লাহুম দীনাহুম, আর তারা তাদের দিন পালনের শক্তি প্রদান করবেন। অনেক জায়গা আছে দিন পালনের তাদের ক্ষমতা নাই। সম্মানিত সুধীবৃন্দু, 2 রাকাত সালাত আদায় করবে সেটা পারমিশন নাই বহু রাষ্ট্রে। এয়ারপোর্টে 2 রাকাত সালাত আদায় করতে দেওয়া হয় না, বহু পৃথিবীতে রাষ্ট্র আছে। আল্লাহ বলছেন সে ক্ষমতা তিনি ফিরিয়ে দিবেন। আর ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আর কি করে আল্লাহ তাআলা সিচুয়েশন পরিবর্তন করে দিবেন, আপনার ভয় ভীতিকে তিনি নিরাপত্তা দ্বারা রূপান্তরিত করে দিবেন, কোনো ভয় থাকবে না, আপনি ইসলামী আইন পালন করতে পারবেন। সেখানে আল্লাহ তাআলা একটি কথা বলছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন, ওরা আমার একনিষ্ঠভাবে একমাত্র আমার ইবাদত করে, তারা কোনো শিরক করে না। এই আয়াতে তারা কোনো ব্যাখ্যাও করে না, তারা কিন্তু বিষয় বক্তব্য দেয় না, যে তাদের এটাও দায়িত্ব যে আল্লাহর জমিনে যেন শিরক না হয়। আপনি মুসলিম রাষ্ট্রে বসবাস করেন, আর এখানে কিন্তু বিভিন্ন আপনার মাজার তৈরি হচ্ছে, বিভিন্ন মাজার তৈরি হচ্ছে। এটা অবশ্যই আমরা বলবো যে এটা রাষ্ট্রীয়ভাবে, এটা আমরা কিছুদিন আগে দেখেছি একটা বিপ্লব, অনেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অনেকে নিজের মাজার তার ভেঙে ফেলেছে। আলহামদুলিল্লাহ, এমন একটা পরিবর্তন আমরা চাই, এবং সেটা আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে হোক। আপনি আমি যাবো কেন, একটা ফিতনা হবে, বিশৃঙ্খলা মারামারি হবে, এটা রাষ্ট্রীয়ভাবে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু লা তাজিদু কবরা মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, কোন উঁচু কবর পেলে ভেঙে চুরমার করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে। এটা সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত সুধীবৃন্দ, তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্রের দায়িত্ব। সম্মানিত সুধীবৃন্দ, আর আরেকটা আমি বলতে চাই, আমাদের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ইসলামী মানে আদর্শ রাষ্ট্রের, সেটা হলো যে জনকল্যাণমূলক রাষ্ট্র হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা যেটা বলেছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহ রাসূলের উম্মত এরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাসূলের প্রতি নাযিলকৃত কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব।
আল্লাহ রাসূলের দিন সর্বশ্রেষ্ঠ দিন। তো এটা আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমগ্র মানব জাতির কল্যাণে তোমাদের অভ্যুদয় ঘটানো হয়েছে। তো অটোমেটিক মানব জাতির কল্যাণ এর দুইভাবে হতে পারে, একটা হেদায়েতের মাধ্যমে, কুফরি থেকে ঈমানের পথে, শিরক থেকে তাওহীদের পথে, বেদাত থেকে সুন্নাহর পথে, আর আরেকটি হলো যখন তারা বিপদগ্রস্ত হবে। এই যে আপনারা আমরা বন্যার্তদের কি দুর্গত অবস্থা দেখলাম, কি তাদের সীমাহীন নির্যাতন, মানে তাদের আপনার কষ্ট। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশকে মানে ঐক্যবদ্ধ করে তুলেছে এই ত্রাণ, এই আপনার বিভিন্ন পরিস্থিতি। এমন আমরা অতীতে কিন্তু দেখি না যে সমগ্র জাতি আলহামদুলিল্লাহ তার ত্রাণ নিয়ে হাজির হয়েছে। নোয়াখালী, ফেনী, বাংলাদেশ জমিয়তুল হাদিস আমরা গেছি, আরও আমাদের ত্রাণ কার্য চলছে আলহামদুলিল্লাহ। পুনর্বাসন আমাদের কার্যক্রম আবার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব, কিন্তু আমরা প্রত্যেকবার দেখি রাষ্ট্রীয় যেটা আপনার অনুদান এটা অত্যন্ত অপর্যাপ্ত, অত্যন্ত সীমিত, কিন্তু সেটা হাজার হাজার কোটি টাকা আসে, আর দেখা যায় বন্যাতের জন্য 1 কোটি 2 কোটি, আর তো হাস্যকর ব্যাপার। কিন্তু 100 কোটি দেওয়া দরকার, 100 কোটি দেওয়া দরকার। তা আমরা অবশ্যই আমরা জোরালো দাবি জানাই যে একটা শক্তিশালী রাষ্ট্র আমাদের দরকার। নতজানু রাষ্ট্র আমরা চাই না, স্পষ্ট ভাষায়। সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করা হবে আর আমরা চুপচাপ বসে থাকবো, যেটা দেখেছ অতীতে। আমরা শক্তিশালী রাষ্ট্র চাই। আমাদের সেনাবাহিনী সমগ্র বিশ্বে অত্যন্ত চৌকস, দক্ষ, সাহসী, দেশপ্রেমিক এবং পরীক্ষিত সেনাবাহিনী। আমরা তাদেরকে আমরা সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছেন, আমরা আরো বেশি করে চাই আল্লাহর রহমতে। তবে সেটাই বলছি আলহামদুলিল্লাহ কিছু পরিবর্তন হয়েছে আমাদের সীমান্তে। আপনার মোটামুটি এখন নিরাপত্তা স্থিতিশীলতা বিরাজ করছে আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই একটি বলবো, যেহেতু আজকে রাষ্ট্রের আলোচনা, যে একটি রাষ্ট্র যদি আপনার স্থিতিশীল হয়, নাগরিকদের মধ্যে কিন্তু সুসম্পর্ক অটোমেটিক বিরাজ করবে। যদি আপনার রাষ্ট্র যদি আর্থিকভাবে দুর্বল হয়ে যায়, চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যায়, আপনি দেখবেন এই যে অনেক দেশে চুরি নাই, ডাকাতি নাই, কেন? তারা কি সবাই আল্লাহ না? তা না, তাদের দরকার নাই, অভাব নাই, অনটন নাই। যখন অভাব হবে, অনটন হবে, তাদের রুটি নাই, রিজিক নাই, পোশাক নাই, বস্ত্র নাই, চিকিৎসা নাই, তখন তো চিন্তা করতে বের হয় অনেক লোক। কারণ আমরা যদি যাকাতের ব্যবস্থা করতে পারি, আমরা যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকার জনগণের যে কোনো আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতে পারে, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকেও আপনার সমস্ত দুর্নীতি, অপকর্ম, দুষ্কৃতি সব কিছু বন্ধ হবে ইনশাআল্লাহ। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, যে দেখুন ক্ষুধা এবং নিরাপত্তা, যেটা আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম বিল খাউফ। এটাও কিন্তু আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য, যে কেউ ক্ষুধার্ত থাকবে না, অভুক্ত কেউ থাকবে না। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের খোলাফা রাশিদুন বলেছিলেন যে আমার এই রাজ্যে যদি একটু কুকুর না খেয়ে মারা যায়, একটু পশু পক্ষী না খেয়ে মারা যায়, সেটার দায়িত্ব আমরা বহন করব। এই জন্য আমরা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ক্ষুধার্তদের খাদ্য দিয়েছেন এবং নিরাপত্তা দান করেছেন। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে জনগণ নির্বিঘ্নে ঘুমাবে, ঘুরবে, ফিরবে, তারা বিচরণ করবে, তারা আপনার পর্যটনে যাবে, রাত্রি 12টা, 1টা, 2টা, 3টায় আসবে, যাতায়াত করবে, কোনো রাস্তায় ছিনতাই হবে না, তাদের আপনার কোনো রক্তপাত হবে না, সব কিছু একদম নিরাপত্তার চাদরে সবাই আবৃত থাকবে। এমন একটি রাষ্ট্রই হলো আপনার ইসলাম চাই। সম্মানিত সুধীবৃন্দ, আপনি এখন সৌদি আরবে যান, হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে আপনি রাতের অন্ধকারে নাফাক দিয়ে, সুরুম দিয়ে যাতায়াত করেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। একটি শান্তিপূর্ণ দেশ আমরা মহান আল্লাহর কাছে প্রথমত প্রত্যাশা করি, অতঃপর আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন আমরা মনে করি যে আমরা একটা সুন্দর স্মার্ট, প্রকৃত অর্থে স্মার্ট বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ আমরা উপহার চাই।
আর তার সাথে আমরা অবশ্যই বলবো যে তাওহীদ ভিত্তিক রাষ্ট্রের কোনো বিকল্প নাই। এখানে আপনার তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে, শিরক বেদাত মাজার এগুলাকে উচ্ছেদ করতে হবে। আর আমি শুধু একটু কথা বলতে চাই, চিরকাল দেখবেন যারাই তথাকথিত সুন্নি, তথাকথিত, আমি আজকে বক্তব্য বলেছি যে সুন্দর নাম, যে আপনার এই খারাপ আকীদা কিন্তু নাম সুন্দর, আবার ভালো আকীদার নাম দিয়ে দিচ্ছে খারাপ। তথাকথিত সুন্নি যারা সকল প্রকার বেদাতে লিপ্ত, নাম দিচ্ছে সুন্নি। আমি বলতে চাই যে আপনার আমরা শিরক মুক্ত, বেদাত মুক্ত, মাজার মুক্ত, মসজিদ ভরে যাক সমগ্র বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এটা মসজিদের শহর হবে, কিসের মাজার শহর, সেটা আমরা চাই না। তা আমি পরিশেষে সম্মানিত শ্রোতাবৃন্দ, যেহেতু রাত আপনার অনেকটা হয়ে গেছে, আপনারা দিনভর মাশাআল্লাহ এখানে আপনার জুমার সালাত আদায় করেছেন, তারপর আমাদের যারা আলোচকবৃন্দ ছিলেন তাদের মূল্যবান আলোচনা আপনারা শ্রবণ করেছেন। তা আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, সাধুবাদ, জাযাকাল্লাহ খাইরান বলি। তারই সাথে বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শেখ ইউসুফ জাহান হাফিজাহুল্লাহ, তিনি যে মাশাআল্লাহ একটা এমন এক দাওয়াতের প্ল্যাটফর্ম, এবং সেটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে সমগ্র বাংলাদেশে। তো এমন একটি প্ল্যাটফর্মের আসুক প্রয়োজনীয়তা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়াতকে পূর্ণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতি কার্যক্রমকে তিনি কবুল করেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দান করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।